হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে পর্ষদ প্রদত্ত টেস্ট পেপার, এখান থেকে আমরা বাংলার যে 1 নম্বর সেট রয়েছে, এখানে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। পেজ নাম্বার হচ্ছে 1। একের দাগে বলছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 পত্রিকার প্রকাশ পাওয়া তপনের গল্পের নাম কি? প্রথম দিন। 20 মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। অপশন নাম্বার খ। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন কত? 101 টাকা। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ। গান বলছে বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে? কোকিল। আদিম যুগে চেষ্টা করার কার প্রতি অসন্তোষ ছিল? নিজের প্রতি। পালকের কলম ইংরেজি নাম কি? কুইল। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? কালিদাসের। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। বলছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে কি বলা হয়? কারক। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য পায় কোথায়? উভয় পদে। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্য উদাহরণ? কর্তৃবাচ্য। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছেন। এই বাক্যের রেখাঙ্কিত অংশটি কি? এটা হবে বিধির সম্প্রসারক। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, রেখাঙ্কিত পদটি কোন কারক উদাহরণ? অধিকরণ কারক। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতে কি খুঁজত? বাক্যটি কোন শ্রেণীর? জটিল। বলছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? অর্থ দিক থেকে এটা হচ্ছে সন্দেহবাচক বাক্য। দুয়ের দাগের 1 বলছে দেখো, আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। বক্তা কোন দিনটিকে সবচেয়ে দুঃখের বলেছেন? লিখবে। বলছে যেদিন তপনের ছোট মাসি, ছোট মেসো সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত তপনের লেখা গল্প নিয়ে তাদের বাড়িতে এসেছিল, সে দিনটা ছিল তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কি দেখো, ভামযাত্রায় ট্রেনে অপূর্বের সঙ্গে কে কে ছিল? লিখবে। ভামযাত্রায় ট্রেনের অপূর্বের সঙ্গে ছিল বলছে আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। নেক্সট প্রশ্ন একটা বলছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর লিখবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হলো কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মাস্টার মশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করেন। তারিফ করার কারণ কি? বহুরূপী হরিদ্বার পুলিশের নিখুঁত সাজ মাস্টারদাকে মুগ্ধ করায় তিনি তারিফ করেছিলেন। নেক্সট প্রশ্ন বলছে 5-এরটা, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল? লিখ। অমৃতের মাথায় হিসাবের ছেঁড়া জামার সঙ্গে নিজের ভালো জামার অদল বদল করার বুদ্ধি এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো, 2-এর দাগে 2-এর 1-এরটা বলছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদী। 2-এরটা বলছে দেখো, হাই বিধি বাম মমপতি, বক্তা এমন মন্তব্যের কারণ কি? পুত্র বীরবাহুর মৃত্যু এবং মৃত রামচন্দ্রের পুনর্জন্ম লাভ ইত্যাদি ঘটনায় পরিপ্রেক্ষিতেই রাবণের মনে হয়েছিল বিধাতা তার প্রতি বিরূপ। 3-এরটা বলছে দেখো, সিন্ধু তীরে রহিছে মাঞ্জাস, মাঞ্জাস শব্দের অর্থ কি? এটা হবে কি? ভেলা। নেক্সট প্রশ্ন বলছে তোমায় নিয়ে বেড়াবে গান। বলছি গান কোথায় বেড়াবে? উত্তর লিখবে। গান নদীতে দেশ গাঁয়ে বেড়াবে। অসুখী একজন কবিতাটি কে বাংলা তর্জমা করেছেন? এটা হবে কি? নবারুণ ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন দেখো, 3-এর দাগের 1-এরটা, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতিক বই পড়তেন? উত্তর হবে কি? রাজশেখর বসু ব্রাহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতিক বই পড়তেন।
নেক্সট প্রশ্ন পাল্টা বলছে দেখো, সোনার দোয়াত কলম যে সত্যি হতো তার লেখক কিভাবে জেনেছিলেন? সোনার দোয়াত কলম যে সত্যি হতো লেখক তা জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ করে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, বলছে এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? বলছে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন আর ও যথাযথ বাংলা অনুবাদ করেন, এটি রচনা উৎকট হয়। বলছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম অস্পৃশ্য? পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 2 দাগের 1-টা তীর্যক বিভক্তি কাকে বলে? লিখবে যে বিভক্তি সব কারকই ব্যবহৃত হয় তাকে তীর্যক বিভক্তি বলে। এরপর প্রশ্ন দেখো, বলছে সম্বন্ধ পদ কারক নয় কেন? লিখবে ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয়, অকারক। নেক্সট প্রশ্ন পড়াটা হচ্ছে নিত্য সমাসের উদাহরণ দাও। জন্মান্তর, যুগান্তর, দেশান্তর ইত্যাদি। নেক্সট প্রশ্ন বলছে দেখো, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? লিখবে যে তৎপুরুষ সমাসের উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। কি লিখবে? বাবা আমাকে কলম কিনে দিয়েছেন। নেক্সট প্রশ্ন পরেরটা, সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্যে গঠনের কোন শর্ত লঙ্ঘন হয়েছে? এটা হবে কি যোগ্যতা লঙ্ঘন হয়েছে। কারণ কি? কারণ তো এটা পশ্চিম দিক পূর্ব দিক পশ্চিম দিকে বলেছে, তাই। নদীর ধারে তার জন্ম হয়ে আছে, কর্তৃবাচ্যে রূপান্তর করো। নদীর ধারে সে জন্মেছে। 8 বলছে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। সরল বাক্যে পরিণত করো। বাবুটি স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। বলছে চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমলটা উপমিত, চরণ কলম উপমিত কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন বলছে প্রযোজ্য কর্তা একটি উদাহরণ দাও। কি লিখবে? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।